আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন জানাবেন। তো সকালটা আজকে শুরু করলাম পান্তা ভাত দিয়ে। রাতের কিছুটা ভাত ছিল, তো পানি দিয়ে রেখেছিলাম, সেটাই এখন আমি খাবো। তো এভাবে পান্তা ভাত খেতে কিন্তু মাঝে মাঝে ভালো লাগে। তো শুকনা মরিচ ছিল না, আমি সেজন্য কাঁচা মরিচ নিয়েছি, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল দিয়ে ভাতটা ভালো করে মেখে নিয়েছি। আর এই পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য একটু শুটকি মাখা করে নিয়েছি। আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ, সরিষার তেল, লবণ দিয়ে মেখে নিয়েছি। তো এভাবে পান্তা ভাত দিয়ে শুটকি ভর্তা কিন্তু খেতে ভালোই লাগে। বেশ ঝাল লাগতেছিল, কারণ হচ্ছে ভাতেও কাঁচামরিচ দিয়েছি, ভর্তাতেও কাঁচামরিচ দিয়েছি, তো বেশ ঝালটা ধরেছে। পান্তা ভাতের এই পানিটা খেতে যে কি মজা লাগে, আমি পানিটা কিন্তু খেয়ে নিয়েছি, ফেলাই দেইনি। তারপর এই তো আরেকটু ভাত আছে, তো সেটা এখন খেয়ে নিচ্ছি। সকালের খাওয়া তো হয়ে গেল, এখন তো আরও রান্না বান্না করতে হবে, কারণ হচ্ছে খেতে হবে, আবারও দুপুরে খেতে হবে। তো সেজন্য আজকে আমি দুপুরের জন্য হচ্ছে বাদাম দিয়ে ডিমের পানি তেলানি করব। পানি তেলানি অনেকেই হয়তো বা খেয়েছেন, আমরাও কিন্তু প্রায় খেয়ে থাকি। তবে আজকে বাদাম দিয়ে ডিমের পানি তেলানি করব। বাদামটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে পাটায় বেটে নিয়েছি, তারপর একটু জিরা বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, এদিকে ডিমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। মশলাগুলো সব এখন ভালো করে কষিয়ে নিব। আর হচ্ছে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, কারণ বাদামটা ভালো করে কষিয়ে নিলে বাদামের ভেতর থেকে তেল বের হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দেব। তো ডিমগুলো যখন ফাটাইছিলাম, তো একটা ডিমের কুসুম ভেঙে গেছে। তো কুসুমটা ভেঙে যাওয়ার কারণে তরকারিটা দেখতে ভালো হয়নি, মানে কুসুমটা কেন জানি এলোমেলো হয়ে গেছে। কি আর করার, অন্যদিন রান্না করলে অবশ্যই এরকম হতো না, আজকে কেন জানি এরকম হয়েছে। তো আমি বসাই দিয়ে অন্য একটু কাজ করতেছিলাম, এদিকে এসে দেখি যে ঝোলের পরিমাণটা একদম কমে গেছে। তো ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে চেয়েছিলাম। বাদামের ঝোল খেতে কিন্তু ভালো লাগে, কারণ বাদাম একটা অন্যরকম টেস্ট লাগে। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, তো এখন আর কি করার, এখন তো খাওয়ার পালা। তো খেতে বসেছি। তো ঝোলটা কিন্তু অনেক মজা হয়েছে, আর মনে হয় ঝোলটা গাঢ় হওয়ার কারণে টেস্টটা আরও বেড়ে গেছে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।